This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই মোটামুটি ভাবে যারা রাজনীতি সচেতন মানুষ বা রাজনৈতিক খবর রাখেন তাদের ওয়ালে বিভিন্ন রাজনীতিবিদদের থেকে বেশি এই মুহূর্তে যাকে পাওয়া যাচ্ছে বা যার ছবি যার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দেয়ালে বেশি পরিমাণে ঘোরাফেরা করছে তিনি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক রঞ্জন ঘোষ একটি বাংলা প্রথম সারির সংবাদ মাধ্যমের নিউজ অ্যাঙ্কার। এই ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে প্রচারে থাকায় রীতিমতো প্রতিযোগিতায় ফেলে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওদিকে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার হয়ে শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী থেকে সিপিএম এর মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, প্রত্যেকে এই মুহূর্তে ফেসবুকের নিউজ ফিডে বা ফেসবুকের ওয়ালে যত বেশি করে আসছেন তার থেকে কয়েক গুণ বেশি আসছেন ময়ূক রঞ্জন ঘোষ। সেই ময়ূক রঞ্জন ঘোষ কেন এই মুহূর্তে ফেসবুকের ওয়ালে বা নিউজ ফিডে বেশি করে আসছেন ইতিমধ্যে তা আপনারা সকলে জেনে গিয়েছেন। কিন্তু এই ময়ূক রঞ্জন ঘোষকে রীতিমতো টক্কর দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলা অর্থাৎ শিষ্য, যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহকারী। কোন কারণে এই কথা বলা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। বাংলায় এই মুহূর্তে অর্থাৎ পশ্চিম বাংলায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল খুললে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। কি জিনিস? ময়ূখের গলার বিকাশের চেলা উভয় মিলে গেছে, অর্থাৎ তাদের অঙ্গভঙ্গি বা তাদের যে জেস্চার বা তাদের কথাবার্তার ধরন একেবারে মিলে যাচ্ছে। ময়ূক রঞ্জন ঘোষ একজন বিখ্যাত সংবাদ সঞ্চালক, সাংবাদিক। তিনি তার ফেসবুকের দেয়ালে বেশ সক্রিয়। বর্তমানে তার ফেসবুকের দেয়াল জুড়ে রীতিমতো হিন্দুত্ববাদী পোস্ট থাকলেও এক সময় তার দেয়াল জুড়ে দেখা যেত সিপিএম এর পোস্ট, যেখানে তিনি অনেক সময় নিজেকে সেকুলার বলে দাবি করেছিলেন। কিন্তু সেই ময়ূক রঞ্জন ঘোষই বর্তমানে সেকুলার শব্দের প্রচন্ড বিরোধী যারা তাদের মধ্যে অন্যতম মুখ এই পশ্চিমবাংলার বুকে। সেই ময়ূক রঞ্জন ঘোষ রীতিমতো এই বাংলার বুকে জন্মানো বিশ্ববিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই বিখ্যাত লাইনকে ব্যঙ্গ করছেন, বিকৃত করে বলছেন যে কি কুসুম, কিসের কুসুম। ময়ূক রঞ্জন ঘোষ বোধহয় ডিমের কুসুম, ডিমের পোচ বা ডিমের অমলেট খেতে বেশি ভালোবাসেন, তার জন্য এই মুহূর্তে তিনি কুসুম কুসুম করে চিৎকার করছেন। তিনি চিৎকার করছেন কাশ্মীরের যে বৈশরণ ভ্যালি পেহেলগাম, সেই পেহেলগামে হয়ে যাওয়া যে নারকীয় পাশবিক ঘটনায় গোটা ভারতবর্ষ স্তব্ধ, গোটা বিশ্ব স্তব্ধ। যারা মারা গিয়েছেন অর্থাৎ 26 জন যে পর্যটক মারা গিয়েছেন তাদের পরিবারের সঙ্গে গোটা ভারতবর্ষ, গোটা বাংলা যে শোকাতুর রয়েছে, সেই শোকের মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ রীতিমতো একটি সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন সন্ত্রাসবাদী রূপে। শুধু তাই নয়, তিনি বলছেন যে যারা সেকুলার রয়েছে তারা এই দেশে খাবে, এই দেশে পড়বে, তাই তাদের তিনি এই দেশ থেকে চলে যেতে বলছেন। এই মুহূর্তে এই দেশ থেকে চলে যাও। ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে দেশের ঠিকাদার হয়ে গিয়েছেন। ময়ূক রঞ্জন ঘোষ ঠিক করছেন কারা এই দেশে থাকবে আর কারা এই দেশে থাকবে না। চলুন একবার ময়ূক রঞ্জন ঘোষের সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক, দেখে নেওয়া যাক ময়ূক রঞ্জন ঘোষ কিরকম উন্মাদের মতো চিৎকার করে কাজী নজরুল ইসলামকে ভেঙাচ্ছেন, বিকৃত করছেন তার লেখা কবিতা, আর কিভাবে নিদান দিচ্ছেন কারা ভারতবর্ষে থাকবে আর কারা ভারতবর্ষে থাকবে না। চলুন সরাসরি সেই দৃশ্য, যদিও আপনারা বহুবার দেখেছেন, তাও আরো একবার দেখে নেওয়া যাক। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে।
আবারও বলছি, না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। একই বৃন্ত তুইতে কুসুম কিসের কুসুম, একই বৃন্ত তুইতে কুসুম কিসের কুসুম, একই বৃন্ত তুইতে কুসুম কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে। দেখলাম সেই দৃশ্য, ময়ূখ রঞ্জন ঘোষ কথা বলছেন। বলতেই পারেন তার কারণ তিনি যেই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে সেই সংবাদ মাধ্যম একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট করে, একটি নির্দিষ্ট মতবাদকে সাপোর্ট করে নিজেদের সংবাদ পরিবেশন করে। তাই ময়ূখ রঞ্জন ঘোষের এই ধরনের বক্তব্য যে খুবই স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না। 2011 সালের পরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। পশ্চিম বাংলায় বদলা নয় বদল চায়ের রাজনীতি এসছে, যেটি অন্যতম পরিবর্তন। পরিবর্তন হয়েছে আরো একটি জিনিসের, সেকুলার ময়ূখ রঞ্জন ঘোষ সেকুলার থেকে হিন্দুত্ববাদী ময়ূখ রঞ্জন ঘোষে পরিণত হয়েছে। তার কাছে এই মুহূর্তে বিজেপির কথা বা আরএসএস এর কথাই সাম্যবাদ বা মার্ক্সবাদের থেকে বেশি করে প্রাধান্য পাচ্ছে। ময়ূখ রঞ্জন ঘোষের ব্যক্তিগত ব্যাপার, তিনি কাকে সাপোর্ট করবেন, কিন্তু তিনি যেভাবে ঠিক করে দিচ্ছেন কারা ভারতবর্ষে থাকবে আর কারা থাকবে না, সেটি নিয়ে মানুষজন কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস সহ নানান রাজনৈতিক দল প্রশ্ন তুলতে শুরু করেছে। সেই রাজনৈতিক দলও যেই রাজনৈতিক দলের হয়ে এককালে ময়ূখ রঞ্জন ঘোষ গলা ফাটাতেন, ফেসবুকের দেয়ালে পোস্ট করতেন, সেই সিপিএমও ময়ূখ রঞ্জন ঘোষের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে। কিন্তু অবাক করার মতো ঘটনা, এই সিপিএম দলেরই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলা, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহযোগী একজন উকিল, সেও রাস্তায় দাঁড়িয়ে বলে দিচ্ছে পশ্চিমবঙ্গে কে থাকবে, তার নিদান দিচ্ছে। কি বলছে? সে বলছে মমতাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন নাকি তাড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ তিনি নিদান দিচ্ছেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলা, যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা, যেই সিপিএম ময়ূখ রঞ্জন ঘোষের প্রাক্তন দল, সেই দলের নেতার চেলা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই চেলা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলা নিদান দিচ্ছে পশ্চিমবঙ্গে কে থাকবে আর কে থাকবে না। আর এখানেই মিলে গেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলার সঙ্গে ময়ূখ রঞ্জনের গলা, অর্থাৎ গলার শব্দ। চলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই চেলা কিভাবে হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটি একবার শুনে নেওয়া যাক। মমতাকে ঘাট ধাক্কা দিয়ে বাংলা থেকে বার করবো। যেদিন ক্ষমতা যাবে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেবো না। চ্যালেঞ্জ নিলাম, মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেবো না। প্লিজ মমতাকে ঘাট ধাক্কা দিয়ে বাংলা থেকে বার করবো। যেদিন ক্ষমতা যাবে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেবো না। চ্যালেঞ্জ নিলাম, মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেবো না। শুনলাম সেই কথা, দেখলাম সেই অঙ্গভঙ্গি। ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলার বক্তব্যের বাস্তবে কোনো পার্থক্য নেই, অঙ্গভঙ্গি বা জেস্টারের কোনো পার্থক্য নেই। দুজনেই রীতিমতো একজন টিভির পর্দায় অ্যাঙ্কার হিসাবে আর একজন রাস্তায় দাঁড়িয়ে একজন আইনজীবী হিসাবে কিভাবে নিদান দিতে পারেন যে কারাই রাজ্যে থাকবে কারাই দেশে থাকবে, তার ঠিকা কি এই দুজন দিয়ে রেখেছেন। অর্থাৎ কোথাও না কোথাও ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি এককালে মার্ক্সবাদী সিপিএম এর সমর্থক ছিলেন, বর্তমানে যার পোস্ট সম্পূর্ণভাবে ধর্মীয় উস্কানিমূলক বা বিজেপির লাইনের, আর একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেলা, বলাই বাহুল্য সিপিএম এর ঝোল টেনে কথা বলতেই তিনি অভ্যস্ত। এই দুজনের কথাবার্তা মোটামুটি যে একই লাইনে তা বলার অপেক্ষা রাখে না। বারংবার বিভিন্ন রাজনৈতিক দল যে অভিযোগ করে রাম আর বাম একই, যাহা বিজেপি তাহাই সিপিএম, তা আরো একবার এই দুজনের বক্তব্যের মাধ্যমে, এই দুজনের শারীরিক ভাষার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ,
বন্দে মাতরম।